এই বছরে আজকেই শেষ রোজা আর আজকেই শেষ ইফতার। এরপরে আর জীবনে রমজান মাস আসবে কিনা সেটা বলতে পারি না। এটার গ্যারান্টি আসলে কেউ দিতেও পারে না। তবে ২০২৬ সালের রমজান মাসটা কেমন যেন তাড়াতাড়ি চলে গেল। মনে হচ্ছে এই তো সেই দিন রমজান মাস শুরু হলো আর আজকেই শেষ রমজান। মানে আজকে ৩০ রমজান, কালকে হচ্ছে আমাদের ঈদ। একদিক থেকে ভালো লাগলেও আরেক দিক থেকে অনেক খারাপ লাগছে যে রমজান মাসটা এত দ্রুত শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। ভালো থাকার একটা কারণ যে রমজান মাস শেষ হয়ে গেছে আর আমাদের ঈদও চলে এসেছে। আবার খারাপও লাগছে যে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, মানে একদিকে ভালো আবার একদিকে খারাপ। তবে ভালো খারাপ সব কিছু মিলিয়েই তো জীবন। কিন্তু মন থেকে আলহামদুলিল্লাহ, উপরওয়ালার কাছে লাখো কোটি শুকরিয়া। তো এই তো আজকে যেহেতু শেষ রমজান, তাই ভাবলাম আজকের ইফতারটাও আমিই বানাই। যদিও বা বড় আপু এসেছে, বড় আপু আসার পর থেকে বড় আপুই সব কিছু করছে, তাই ভাবলাম আজকের ইফতারটা আমি বানাই, সবাইকে ইফতারটা বানিয়ে খাওয়াই। ওই যে বললাম যে সামনের রমজান পাবো কিনা সেটার তো কোনো গ্যারান্টি নেই। তবে আমি হচ্ছে ফালুদা বানাতে পারি না, তো ফালুদাটা হচ্ছে বড় আপুই বানাবে। আর আমি আসলে তেমন কিছু পারিও না, যতটুকু পারি এইটা হচ্ছে মানে কিভাবে যেন শিখে গেছি। কিন্তু আজকের পরে আমি নেক্সট টাইম ফালুদাও বানাতে পারবো, কারণ বড় আপু সব দেখিয়ে দিয়েছে, তেমন একটা কঠিন না, অনেকটা সহজই। তো এইদিকে হচ্ছে আমি আবার সবগুলো ফল সুন্দরভাবে ধুয়ে এরপরে একটা একটা করে কেটে নিচ্ছিলাম। আর প্রতিটা মানুষেরই যে কোনো কাজ শেখার জন্য, করার জন্য একটু সময়ের প্রয়োজন, কিংবা তার বয়স অনুযায়ী কাজের প্রেশার দেওয়া প্রয়োজন। এখন কেউ যদি কারো আয়ত্তের বাহিরে প্রেশার দিয়ে বলে তোমাকে এটা করতেই হবে, তাহলে কিন্তু সেই মানুষটা কখনোই ওই কাজটা পারফেক্টভাবে করতে পারবে না, সে ঘাবড়িয়ে যাবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে ব্যবহার। এখন কেউ যদি খারাপ ব্যবহার করে কেউ কারো উপরে হুকুম জারি করে, তাহলে কিন্তু সেই কাজটা কখনোই করবে না, মানে হিতে বিপরীত বলা যায়। তো যাই হোক, কারো উপরে জুলুম করে কাজ করানোর চাইতে ভালোভাবে সময় নিয়ে কাজ করানোটা অনেক ভালো। তো এইদিকে হচ্ছে মা সব কিছু রেডি করে রেখেছিল, এবার হচ্ছে আমি সুন্দরভাবে একটা একটা করে সব ভেজে নিব। তো প্রথমে হচ্ছে আমি বড়া ভেজে নিচ্ছিলাম। আসলে মা আগে থেকে সব কিছু রেডি করে রেখেছে, এখন আমি বসে বসে সব ভাজবো। তো বড়া ভাজা শেষ করে হচ্ছে আমি আলুর চপগুলো একটা একটা করে ভেজে নিই, এরপরে হচ্ছে ডিমের চপ ভেজে নিব। আর আমার তো ডিমের চপ অনেক পছন্দ, আর সঙ্গে তো বেগুনি আছেই, মানে বেগুনি আমার সব সময় পছন্দ। তো এরপর হচ্ছে এদিকে আমি বেগুনিগুলো ভেজে নেই, আর বেগুনি ভেজে হচ্ছে আমি রোলগুলো ভেজে নিচ্ছিলাম। আমার সবচাইতে বেশি কষ্ট হচ্ছে এই জন্য যে এখন আর আমি প্রতিদিন ভাজা পোড়া খেতে পারবো না, মানে চাইলেও আর এত ধরনের আইটেম বানাতে পারবো না। বানালেও কিন্তু এরকম টেস্ট লাগে না যেটা কিনা রমজান মাসে লাগে। তো এটার জন্য আমার আসলে অনেক কষ্ট হচ্ছে যে আহারে রমজান মাসটা এত তাড়াতাড়ি চলে গেল, আমার তো মনও ভরলো না এইসব ভাজা পোড়া খেয়ে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমরা সবাই একসঙ্গে বসে ইফতার করছিলাম, আর সবাই একসঙ্গে বসে ইফতার করার মজাই কিন্তু আলাদা। কিন্তু এতদিন আমরা একা একাই ইফতার করেছি, মানে ছোট আপু নেই ভালো মানেই, আবার বড় আপু আসছিল না। এখন যেহেতু বড় আপু এসেছে, এখন একটু ভালোই লাগছে। তো এবার হচ্ছে ফালুদা টেস্ট করার পালা, আর ফালুদাটা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, মানে ফালুদাটা অনেক মজা হয়েছিল। তো এই তো এইখানে আমি সবার জন্য ফালুদাগুলো রেডি করছিলাম, মানে সবার বাটিগুলো একটু সুন্দরভাবে ডেকোরেশন করছিলাম। এই জিনিসটা করতে আমার অনেক ভালো লাগে। তো ২০২৬ সালের শেষ রমজানের শেষ ইফতার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।